আসসালামু আলাইকুম এভরিওয়ান। মানবিমান গল্পের 10 নম্বর পর্ব 9 নম্বর পর্ব আজকেই ছাড়া হয়েছে। যারা দেখেননি তারা দেখে আসতে পারেন। তো বেশি কথা না কয়া গল্প শুরু করা যাক। মেহরাব বলল, গাইস তোমরা কথা বলো, আমি একটু আসছি। এনজয় ব্রো। শেষের কথাটা আস্তে করে আদ্রর কানে বলে মেহরাব চলে গেল। এবার যেন ইয়ানা একেবারেই একা হয়ে গেল। যেমনটা বাঘের সামনে হরিণ থাকলে হরিণের যেমন অবস্থা হয়, ইয়ানা সেমন অবস্থায় হয়েছে। ইয়ানা বারে বারে আশেপাশে তাকাচ্ছে আর বারবার হাত দিয়ে নিজের ঠোঁটটা মুছছে, কিন্তু আদ্রর কোনো ভাবান্তরে নেই। সে তো এক মনে বসে ফোন টিপছে। আদ্র আর চোখে ইয়ানার দিকে তাকিয়ে দেখলো ইয়ানা চোরের মতো কেমন এদিক ওদিক তাকাচ্ছে আর বারবার শুধু মুখে হাত দিচ্ছে। আর আদ্র বুঝতে পারছে ইয়ানা হয়তো তখনকার ব্যাপার নিয়ে এখনো ভয় পাচ্ছে। তাই ইয়ানাকে সহজ করতে আদ্র বলল, আসলে তখনকার জন্য আমি সরি, বুঝতে পারিনি অমন হবে। আর আপনি এখানে নিশ্চিন্তে বসতে পারেন, আমি এতটাই খারাপ ছিল নয়। আরে না না, তখনকার ব্যাপার নিয়ে আমি কিছু মনে করিনি, মানে ওটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট, আপনাকে সরি বলতে হবে না। আর হ্যাঁ, আপনি খারাপ ছেলে হয়তো নন, কিন্তু ঝগড়াটি তো অবশ্যই। ইয়ানার কথায় আদ্র হেসে দিল। তারপরে দুজনে টুকটাক কথা বলতে লাগলো। কাজের ব্যাপারে ওদের কথা বলার মাঝে আদ্রর বাবা ওখানে আসলো আর ইয়ানার সাথে কাজ নিয়ে আলোচনা করতে লাগলো। আদ্র বসে ফোন টিপছে আর ইয়ানা কথা বলার ফাঁকে ফাঁকে আদ্রর দিকে আর চোখে তাকাচ্ছে। আদ্র ফোন টিপার মাঝে মাঝে ইয়ানার দিকে তাকাচ্ছে, তবে সেটা ইয়ানাকে বুঝতে পারছে না। হয়তো এখান থেকেই প্রেমের জার্নিটা শুরু হবে। কেটে গেছে আরো কয়েকটা মাস। এই কয়েক মাসে আদ্র ও মেহরাবের ব্যবসাটা আগের থেকে আরো উন্নত হয়েছে। ইয়ানা আর আদ্র এখন ঝগড়া খুব কম হয়, কেননা এখন তারা খুব ভালো বন্ধু হয়ে গেছে। ইয়ানা ও তার কাজের ফাঁকে ফাঁকে আদ্রকে কাজে সাহায্য করে। আর ওদিকে মাই আর মেহরাবের ভালোবাসাটাও আগের থেকে বেড়েছে। বিয়ের পরে প্রেম। অনু আর ঈশানের প্রেম কম, ঝগড়াই বেশি করে, যাকে বলে খুনসুটিময় ভালোবাসা। ভালোবাসা শব্দটা 4 অক্ষরের হলেও এর গভীরতা অনেক। কখন কার সাথে কার মনের মিল হয়ে যায় কেউ বলতে পারে না। দুজন দুজনকে পছন্দ করে, হয়তো ভালোবাসে, কিন্তু বলতে পারছে না। ওই যে শিওর না আদৌ এটা ভালোবাসা নাকি ভালো লাগা, এখনো কেউ বুঝতেই উঠতে পারছে না। মেহরাব অনেকবার আদ্রকে বলেছে এটা ভালোবাসা, ও নিজের অজান্তেই ইয়ানাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু আদ্র সেটা বিশ্বাস করতে নারাজ। তাই মেহরাব আর আদ্রকে কিছু বলে না, সবকিছু সময়ের উপর ছেড়ে দিয়েছে। সময় হলে দুজন দুজনকে ঠিকই বুঝতে পারবে। মাহি আর ইয়ানা অনেকটা ফ্রি হয়ে গেছে, তবু মাহি ইয়ানার সাথে ভালোবাসার কথা বলতে পারে না, কেননা যতই ফ্রি হোক হাজার হলেও বড় আপুর বলে কথা। তখন মাহি বলল, আচ্ছা ইয়ানা আপু, তোমার কখনো কাউকে ভালো লেগেছে? হঠাৎ এই কথা বললে কেন? চায়ে চুমুক দিতে দিতে বলল ইয়ানা। না এমনি বললাম আর কি, তোমার এই তো বয়স হচ্ছে, তো বিয়ে তো করাই লাগবে, তাই জিজ্ঞাসা করলাম তোমার পছন্দের কেউ আছে কিনা। যদি না থাকে তাহলে আমরাই ছেলে দেখতাম, কি বলো? তখন ইয়ানা বলল, পছন্দের তো একজন আছে, তবে সেটা ভালোবাসা কি ভালো লাগা ঠিক বুঝতে পারছি না। কি কিছু বললে আপু? আরে না কিছু বলিনি, আর কি সব ভুলভাল কথা বলছো। এই সব ভালোবাসা টালোবাসা মাথা থেকে বার করে মন দিয়ে পড়ালেখা করো। তো এখনই তো সময় নিজেকে প্রতিষ্ঠিত করার। মন দিয়ে পড়াশোনা করো, তাহলে তো জীবনে কিছু একটা করতে পারবে, নয়তো পিছিয়ে পড়বে। খুব চালাক তুমি, সহজে কথা ঘুরিয়ে দিলে। তবে আমিও থেমে থাকবো না, তোমার পেটের কথা বার করেই ছাড়বো, মনে মনে বলল মাহি। তারপরে বলল, আচ্ছা আপু তাহলে উঠি, যেতে হবে। আর তোমারও তো লাঞ্চ টাইম শেষ, তাহলে যাও। আর হ্যাঁ, কালকে তো শুক্রবার, বাড়িতে আসতো তো? আমিও আসবো, তারপরে জমিয়ে আড্ডা হবে। আচ্ছা দেখবনি। তাহলে বুঝেছিস তো কি করতে হবে? তোদের যেভাবে যেভাবে বললাম ঠিক তেমন তেমন করবি, ওকে? মাহি, মেহরাব, অনু আর ঈশান চারজনের মাথায় একসাথে করে চারজনেই পরামর্শ করছে। ওরা বড় সড়ো একটা প্ল্যান করছে। কালকে ছুটির দিনে আদ্র ইয়ানার মনের মধ্যে কি চলছে সেটা জানতেই হবে। তাই মাহি বলেছে অনু আদ্রকে নিয়ে রেস্টুরেন্টে যাবে, আর এমন ভাবে বসবে যেন অনুর মুখ দেখা যায় না, তবে আদ্রর মুখ দেখা যাবে। আর মাহি যেভাবেই হোক পটিয়ে ইয়ানাকে একই রেস্টুরেন্টে নিয়ে যাবে। তারপরে দেখা যাবে আদ্রর জন্য ইয়ানার মনে কি চলছে। ওদের প্ল্যানের মাঝে অনু বলে উঠলো, কিন্তু আমরা এত কষ্ট করে আদ্র ভাইয়ের প্রেম করানোর চেষ্টা করছি কেন, যেখানে মাহি আপুর সাথে আদ্র ভাইয়ের বিয়ে ঠিক হয়ে আছে? অনুর কথায় এতক্ষণে হাসতে থাকা মাহির মুখে নিমেষেই চুপসে গেল। হাজারো চিন্তা এসে মাথায় ভার করলো, কিন্তু মেহরাব ঠিকই জানে আদ্র মাহিকে কি নজরে দেখে আর ওর মনে কি চলেছে। তাই মেহরাব অনুর মাথায় একটা গাঁটটা মেরে বলল, এই তোকে এত কথা বলতে কে বলেছে? যা বলেছি তাই কর, ওকে? আর একটা ঘাটটা মার ভাইয়া, এই মেয়ের মাথায় ঘিলুর ঘয়ও নাই, সব সময় সবখানে শুধু ভুলভাল কথা বলে। অনু রেগে ঈশানকে কিছু বলতে যেতে মেহরাব বলল, আচ্ছা তোদের ঝগড়া অফ কর আর ভালো করে কাজ মন দে, কালকের প্ল্যানটা যে ঠিকঠাক ভাবে হয়, ওকে? মাহি আর এভাবে চুপ করে না থেকে প্ল্যানটা যাতে ভালোভাবে সাকসেসফুল হয় সেটা ভাব। তাহলে আমাদের কালকের মিশন কি? আদ্র আর ইয়ানা আপুর মনের কথা জানা, ওকে? তাহলে সবাই মেলাও হাত।
মেহরাবের হাতের উপর সবাই হাত মেলালো। ওদিকে আদ্র আর ইয়ানার কিছুই জানতে পারলো না যে ওদের আড়ালে ওদের নিয়ে কত বড় মাস্টার প্ল্যান করা হয়েছে। ওয়াশরুমের দরজার সাথে ইয়ানাকে চেপে ধরে রেখেছে আদ্র। রাগে চোখ দিয়ে যেন আগুন ঝরছে। চোখ দিয়ে যদি কাউকে পুরানো যেত তাহলে ইয়ানা এতক্ষণে পুরে কয়লা হয়ে যেত। ইয়ানা যতই সাহসী হোক, তবে আদ্রর রূপ দেখে সব সাহস ফুস করে উবে গেছে। তবু ভেঙে পড়লে চলবে না, শক্ত থাকতে হবে। রাগে দাঁত কিরমির করতে করতে বলল আদ্র, ছেলেটা কে ছিল? আরে আজব, আমার জানা মতে ঈশান তো ওনার ভাই হবে। উনিও তো ঈশানকে ভালো করে চেনে, তাহলে আমায় জিজ্ঞেস করছে কেন? আর ঈশানের সাথে আমায় দেখে এভাবে রাগি বা করছে কেন? ঈশান তো বয়সে আমার থেকে অনেক ছোট। ইয়ানার ভাবনার মাঝে আদ্র আবার বলল, কি হলো, চুপ করে আসো কেন? বলো ওই ছেলেটা কে? আর ওর সাথে এত কিসের কথা তোমার? এতক্ষণ তো খুব কথা বলছিলে, এখন তো আমার সামনে এত সব কথা বন্ধ হয়ে গেল। তার মানে উনি হয়তো ঈশানের মুখ দেখেনি, তাই এমন করছে। তবে আমি অন্য ছেলের সাথে কথা বললে ওনার কি? উনিও তো অন্য একটা মেয়ের সাথে গল্প করছিল। তার বেলায় আমি যার সাথেই কথা বলি না কেন, তাতে আপনার কি শুনি? আমার কি, তাই না? আদ্র রেগে ইয়ানাকে ছেড়ে পাশের দেয়ালে একটা পাঞ্চ মেরে বলল, আমার কি মানে বোঝো না? আরে আমারই তো সব কিছু। ইয়ানা তোতলাতে বলল, মানে আরে তুমি বোঝো না, তোমাকে অন্য কারোর সাথে দেখলে আমার সহ্য হয় না, কেননা আমি তোমাকে ভালোবাসি। আদ্রর কথা ইয়ানা তো পুরাই অবাক, তবে মনে মনে অনেক খুশিও হয়েছে। তবে একটা কথা মনে পড়ায় অনেক অভিমান হলো। উনি যদি আমাকে ভালোই বাসে, তাহলে কিছুক্ষণ আগে ওই মেয়ের সাথে কি করছে? কিছুক্ষণ আগে, আজকে শুক্রবার, বিদায় আদ্র কাঁথামুড়ি দিয়ে ঘুমাচ্ছিল। তখনই অনু এসে আদ্রকে ঘুম থেকে উঠায় আর বলে আজকে ওকে ঘুরতে নিয়ে যেতে হবে। আদ্র প্রথমে রাজি না হলেও অনু জোরাজুরি করায় রাজি হলো। তারপরে আদ্র ফ্রেশ হয়ে অনুকে নিয়ে বেরিয়ে গেল। ওদের প্ল্যান মতো মাহিকেও ইয়ানা ভুলভাল বোঝায় বাইরে নিয়ে যায়। অনু আদ্রকে বোঝায় একটা রেস্টুরেন্টে নিয়ে যায় আর এমন ভাবে বসে থাকে যেখানে আদ্র মুখ ভালো মতো বোঝা যাচ্ছে। আর তার কিছুক্ষণ পর ইয়ানা আর মাহিও আসে। মাহি এসে অনুর পিছনের সাইডের সিটে বসে আর ইয়ানা বসে মাহির সামনে। সেখান থেকে আদ্রকে ভালো মতো দেখা যাচ্ছে। আদ্র ইয়ানাদের খেয়াল করেনি, তবে ইয়ানা আদ্রকে কে অন্য মেয়ের সাথে দেখেই ভিতরে ভিতরে রাগে ফুঁসে। অনু আদ্রকে কি যেন বলছে, যেন ইয়ানা যেন বুঝতে না পারে, সেই জন্য অনু আদ্রকে কথা বলছে। সেই সময় মাহি ইয়ানার কাছ থেকে উঠে চলে গেল এবং সেই ফাঁকে ঈশান এসে বসলো, যেন আদ্র ভাই যেন বুঝতে পারে অন্য কেউ সাথে কথা বলছে। ঈশান আসাতে অনু আর কথা বললো না এবং আদ্র ফোন টিপতে টিপতে আশেপাশে তাকাতে দেখলো যে ইয়ানা একটা ছেলের সাথে বসে বসে গল্প করছে। এটা দেখে আদ্র রাগ মাথায় উঠে গেল এবং ইয়ানার দিকে তাকিয়ে হাত মুঠো বেঁধে রাগটা কন্ট্রোল করার চেষ্টা করছিল। ইয়ানার খাওয়া শেষ করে সে ওয়াশরুমের দিকে গেল এবং আদ্র তার পিছে পিছে ওয়াশরুমে গেল এবং সেখানে সে তাকে চেপে ধরে। বর্তমানে কি হলো, তুমি কিছু বলছো না কেন? ওই ছেলেটা কে আর তোমার সাথে কিসের সম্পর্ক? তার আগে আপনি বলেন ওই মেয়েটা কে? আপনি হেসে হেসে কথা বলছিলেন কেন? আপনি আগে ওই মেয়েটার সাথে কথা বললে তোমার কি জ্বলে? বাই এনি চান্স তুমি কি আমার প্রেমে পড়ে গেছো তাই তুমি এত জ্বলছে তোমার? দুষ্টু হেসে বলল আদ্র। মোটেও না, আমি আপনার প্রেমে পড়বো কেন? আর আপনি যদি না বলেন তাহলে আমিও বলবো না ওই ছেলেটাকে। আরে পাগলি, ওই মেয়েটা হলো অনু। ওর বাড়িতে থাকতে বোর হচ্ছিল তাই ওকে নিয়ে বেড়াতে এসেছিলাম। আমার সাথে তো ঈশান ছিল, ঈশানের আগে মাহি ছিল। মাহি হঠাৎ করে কোথায় গেল? কিছুক্ষণ পর ঈশান আসলো, তারপরে ঈশান এসে বসলো। কি ও শিট, তার মানে তো এগুলো তো পূর্ব থেকেই পরিকল্পিত ছিল। আমি যা বুঝতে পেরেছি সেটাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের পর্ব এখানে শেষ করছি, কারণ আজকে হলো মসজিদে ইফতারি ছিল। তাই আজকে আমি কাজ করতে গিয়ে ভিডিও করার সময় পাইনি, তাই আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল থেকে একটু বেশি করে এই পর্বটা দিয়ে দেবো। আর যদি পর্ব যদি ভালো না লাগে, আপনার যদি এই গল্পটা ভালো না লাগে, তাহলে অবশ্যই বলে দেবেন। আমি আর একটা ইন্টারেস্টিং গল্প বানিয়েছি, সেই গল্পটা আপলোড করতে শুরু করব। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।